আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমরা যেটা আজকে দেখবো যে ইউজার ইন্টারফেসটা আসলে কিভাবে হয়। তো যে স্যার কোনো অ্যাপ বা গেম যেটাই বলেন, হ্যাঁ বলেন। স্যার আমি তো মাত্র জয়েন দিলাম, আমাদের স্যার আগের অ্যাসাইনমেন্টটা কি বলবেন, আবার ওপেন করে দিবেন? আপনাদের ওইটা ডিউ ডেট যদি এই উইকের মধ্যে দিতে পারেন তবে মার্ক পাবেন, আর যদি এই উইকের মধ্যে দিতে না পারেন তবে মার্ক নেই, জিরো। জি স্যার, ধন্যবাদ স্যার। মানে অনেক অনেক টাইম দিছি আমি, মানে আমার অনেক জব কৈফিয়ত দিতে হইতেছে অথরিটির কাছে যে আপনার অ্যাসাইনমেন্ট দেন না। তো আর আমি টাইম দিতে পারতেছি না, যদি মনে করেন যে আপনার মার্ক দরকার তবে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। তো এখন যেটা বললাম যে ইউজার ইন্টারফেস, তেমন দেখা যায় যে আমরা অ্যাপ বলি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বলি বা যে অ্যাপ্লিকেশনই বলি না কেন, সবকিছুর কিন্তু একটা ইউজার ইন্টারফেস থাকে, যেটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপন করাবে। তো জাভার ক্ষেত্রে সেম, আমাদের একটা ইউজার ইন্টারফেস লাগবে যদি আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাই। তো মানে আমি ধরে নিলাম যে আমরা ওপি সব শিখে গেছি, এখন হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস তৈরি করার পালা। তো জাভাতে ইউজার ইন্টারফেসটা কিভাবে হয়, প্রথম হচ্ছে একটা ফ্রেম থাকবে। মানে ধরেন হচ্ছে কি বলে, যেমন একটা বিল্ডিং বানানোর ক্ষেত্রে কি প্রথমে একটা হচ্ছে একটা স্ট্রাকচার থাকে না, যে স্ট্রাকচারের উপরে সে না আমাদের ফ্লোরের ঢালাইটা দেওয়া হয়। সেরকম জাভার ক্ষেত্রেও একটা ফ্রেম থাকবে। তো ফ্রেমের উপর যেটা থাকবে একটা হচ্ছে প্যানেল থাকবে। আপনি যত খুশি তত প্যানেল অ্যাড করতে পারবেন। যেমন কোন অ্যাপে ঢোকার পর আমরা প্রথমে একটা স্ক্রিন দেখি, আহ ধরতে পারেন সেটা একটা প্যানেল। ধরেন আমরা লগ ইন, ধরেন ফেসবুকের অ্যাপে ঢুকলাম আমরা, প্রথমে আমাদের ফেসবুকের আমাদের মেইলটা দিতে হয় বা ইউজার আইডিটা দিতে হয়, আমাদের পাসওয়ার্ড দিতে হয়, আমরা লগ ইনে ক্লিক করি। ঠিক আছে, এই যে একটা স্ক্রিন, আমাদের ইউজার নেম দিতে হইতেছে, আমাদের পাসওয়ার্ড দিতে হইতেছে, এটাও কিন্তু একটা প্যানেল। তো যখন আমরা লগ ইন করার পর আবার আরেকটা প্যানেলে যাই আমরা, ঠিক আছে। এই জাভার ক্ষেত্রে সেম, অনেকগুলি প্যানেল থাকে, আমরা এক প্যানেল থেকে আরেক প্যানেল, আরেক প্যানেল থেকে আরেক প্যানেল, ঠিক আছে, এইভাবে যেতে থাকবো। তো প্যানেলগুলি থাকে হচ্ছে একটা ফ্রেমের উপরে। তো যে কোনো জাভাতে কোনো প্যানেল অ্যাড করার আগে আমাদের একটা জাভার যে ফ্রেম তৈরি করা লাগবে। তো এই কারণে যেটা হয়, ধরেন আমি একটা ক্লাস করলাম যার নাম দিলাম হচ্ছে ফ্রেম। আপনারা কি ফ্রেম নামটা দেখতে পারতেছেন? জি স্যার। তো এই জায়গায় আপনি ইচ্ছা মানে আপনার নিজের নামও দিতে পারবেন, এই জায়গায় মানে ফ্রেম দিতে পারবেন, আপনি সিনডিড দিতে পারবেন, রহিম দিতে পারবেন, করিম দিতে পারবেন। মানে ইচ্ছা মতো, এটা যে ফ্রেমই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো কিছু দিতে পারবেন। আর এরপর হচ্ছে সেটা কি এক্সটেন্ড করবে হচ্ছে যে ফ্রেম, মানে হচ্ছে আমরা যেই ফ্রেমটা তৈরি করব সেটা তো আমার জাভার লাইব্রেরি থেকে ইউজ করতে হবে। তো আমরা জাভার সুইং এ আমরা যে ফ্রেমটা পাবো, ঠিক আছে, এক্সটেন্ড করব কাকে, যে ফ্রেমকে। তো এই আমাদের একটা ফ্রেম, যখন আমরা এই ফ্রেম বা আমরা রহিম ক্লাস বা করিম ক্লাস যে ফ্রেমটাকে এক্সটেন্ড করলাম বা ইনহেরিট করলাম, আমরা যে ফ্রেমের প্রপার্টিগুলি আমাদের ফ্রেম ক্লাস বা আপনাদের নাম দেওয়া যে কোনো ওই ক্লাসটাতে আমরা যে ফ্রেমের প্রপার্টিগুলি পেয়ে যাব, ঠিক আছে। তো যে ফ্রেমের প্রপার্টি হইতেছে এর একটা স্ক্রিন থাকবে, এর রিসাইজেবল করা যাবে, এটা হচ্ছে ভিজিবল বা ভিজিবল না এটাও ঠিক করা যাবে, ঠিক আছে। তো ধরে নিলাম আমাদের সেট ডিফল্ট ক্লোজ অপারেশন হচ্ছে নর্মাল, যেরকম আমরা এক্লিপসের ক্ষেত্রে কি ডান পাশে দেখেন আমরা একটা রেড ক্রস বাটন দেখতে পারতেছি, এটাতে ক্লিক করলে কিন্তু আমার এক্লিপসটা চলে যাবে। ঠিক সেটাই বোঝানো হচ্ছে যে সেট ডিফল্ট ক্লোজ অপারেশনটা কি, জে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ, মানে যখন আমরা এটা রান দিব তখন এরকম একটা উইন্ডো আসবে আমাদের, সেটা ডান পাশে যদি আমরা এরকম ক্রস বাটনে ক্লিক করি সেটা অফ হয়ে যাবে। আর সেট রিসাইজেবল মানে হচ্ছে আমরা কি এই যে যেমন ধরেন এটা ছোট হয়ে গেল, আবার হচ্ছে ধরেন এটা বড় হয়ে গেল, তো এই রিসাইজেবলটা কি আমরা ট্রু নাকি ফলস। আর প্যাক হচ্ছে সবকিছু একসাথে প্যাক করা। তো এখন যদি আমরা এটা রান দেই দেখি যে কি হয়। এই দেখেন আপনারা কি একটা উইন্ডো দেখতে পারতেছেন, একটা এই সবুজ কালার বা সামথিং অন্য একটা কালারের। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই দেখেন এটা ডান পাশে একটা হচ্ছে একটা ক্রস, এই যে আমি বলে দিছি যে ডিফল্ট ক্লোজ অপারেশনটা কি, জে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ, মানে হচ্ছে যদি আমি এটা কেটে দেই এটা এক্সিট হয়ে যাবে, যে ফ্রেমটা এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। তো সেট ভিজিবল টু, এখন ধরেন সেট রিসাইজেবল, যদি আমি আবার রান দেই দেখেন এটা আমি রিসাইজ করতে পারতেছি না, এটা কোনোভাবে রিসার্চ করার কোনো অপশন নাই এই জায়গায়। কিন্তু যে যদি আমি সেট রিসাইজেবল ট্রু করে দেই, এরপর রান দেই,
এই দেখেন এখন আমি রিসার্চ করতে পারতেছি, আপনার রিসার্চটা দেখতে পারতেছেন? এই যে আমি জি রিসার্চ জি করতে স্যার। পারতেছি, এই যে আমি রিসার্চ ইচ্ছা মতো রিসার্চ করতে পারতেছি, কোনো প্রবলেম নেই। তো এটাই জাস্ট ট্রু নাকি ফলস, মানে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা জাস্ট আপনার, মানে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। এটা গেল আমাদের ফ্রেমটা তৈরি হয়ে গেল। বাট ওই যে বললাম আমাদের ফ্রেমের উপর তো বিভিন্ন ধরনের স্ক্রিন আছে, যেমন ফেসবুকের ক্ষেত্রে লগ ইন স্ক্রিন আছে, হোম স্ক্রিন আছে, আমার নিজের প্রোফাইল স্ক্রিন আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্ক্রিন আছে। বা হচ্ছে ধরেন আহ, আহ, যেমন আরেকটা এক্সাম্পল যদি দেই, কি দেওয়া যায়, গেমের যদি স্ক্রিন, বা কেউ যদি পাবজি খেলেন, পাবজির প্রথমে মানে আপনাদের প্লেয়ার বা গ্রুপ সিলেক্ট বা যেটাই বলেন ওইটার স্ক্রিন থাকতে হবে। অথবা যদি কেউ সিএস গো খেলেন, অথবা যদি কেউ জিটিএ ভি খেলেন, দেখবেন প্রথমে প্লে গেম, আগের গেম লোড করতে চান, অপশন আছে, মানে কয়েকটা কিন্তু স্ক্রিন থাকে। সেই স্ক্রিনগুলো ধরেন আমি ধরে নিলাম যে আমি মাত্র একটা স্ক্রিন তৈরি করছি, মানে এটার নাম যে স্ক্রিনই হতে হবে এমন কোনো কথা নেই। এই জায়গার ক্ষেত্রে মানে ক্লাসের নাম আপনি ইচ্ছা মতো দিতে পারেন, স্ক্রিন 1 2 3 রহিম করিম জব্বার সামথিং যে কোনো কিছু দিতে পারেন। তো আমি আমার সুবিধার্থে বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি স্ক্রিন ধরে নিলাম, আমরা আমাদের যে অ্যাপ সেটাতে একটাই স্ক্রিন আছে। তো বললাম কি যে স্ক্রিনগুলো আমরা কিভাবে তৈরি করব, যে প্যানেলের মাধ্যমে, ঠিক আছে। তো ধরেন আমরা যে প্যানেলের মাধ্যমে আমাদের স্ক্রিনটা তৈরি করা শুরু করলাম, তো স্ক্রিনে তৈরি করতে হলে তো আমাদের আসলে মানে বাটন লাগবে, বা হচ্ছে ধরেন আমরা লেখা বা লগ ইন করুন এসব লেখা টেখা লাগবে না। তো সেটার জন্যই ধরেন এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, বা এই জাভা ওপি যারা অ্যাসাইনমেন্ট করছেন কনস্ট্রাক্টর তো বুঝেনি, যেটা একটা কনস্ট্রাক্টর। এখন আমি একটা ফাংশন ইনিট নামে একটা ফাংশন লিখে নিছি, ঠিক আছে। তো এই ফাংশনের মাধ্যমে আমি প্যানেলটা তৈরি করব। এখন দেখেন যে আগে আমি প্যানেলের কিছু সাইজ দিছি, 500 500, আমি মানে 500 বাই 500 একটা সাইজ দিয়ে নিছি। আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা 8 জিবি ফরম্যাটে দিছি, কালার 13 168 180 একটা 8 জিবি ফরম্যাট, রেড গ্রিন ব্লুর। সেট ফোকাসেবল ট্রু, সেট লেআউট নাল, মানে হচ্ছে আমি আমার স্ক্রিনের যে কোনো এক্স ওয়াই পজিশন আমি অ্যাক্সেস করতে পারবো সেট লেআউট নাল দ্বারা। আর রিকোয়েস্ট ফোকাস, মানে আমি ফোকাসটা রিকোয়েস্ট করতেছি। তো এখন যদি আমি রান দিই, আগের মতোই জিনিসটা হচ্ছে যে আমাদের ফ্রেমটা হচ্ছে কি আমাদের এই চারপাশের যে বক্সটা, আর প্যানেলটা হচ্ছে আমাদের এই কালারটা, মানে সবুজ এই কালারটা হচ্ছে আমাদের প্যানেলটা, ঠিক আছে। তো ধরেন আমি চাচ্ছি যে এই প্যানেলের কালার সবুজ না, অন্য কোনো কালার হবে। ধরেন আমরা রেড কালার করতে চাই, তবে এই ভ্যালুটা কি কি হবে কেউ কি বলতে পারবেন? এটা 8 জিবি ফরম্যাটে আছে। জি স্যার, আবার বলুন স্যার। মানে এই যে আমাদের কালারটা, এটা এখন সবুজ আছে বা অন্য কোন একটা কালার আছে, তো এই কালারটা আমরা রেড করতে চাই, তবে এই যে তিনটা ভ্যালু এই জায়গায় কি কি বসাবো আমরা? স্যার লালের কালার কোডটা বসাতে হবে। আচ্ছা, ধরলাম 255 0 0, দেখি কি হয়। লালের কালার কোড বসাইলাম, এই দেখেন লাল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি চাই যে আমরা লাল না, আচ্ছা আগেরটাও রয়ে গেছে, এটা কেটে দিই। লাল না, ধরেন আমরা চাচ্ছি হচ্ছে গ্রিন, রেড গ্রিন ব্লু, 8 জিবি। প্রথমের ভ্যালু হচ্ছে আর, মাঝখানেরটা হচ্ছে গ্রিন, লাস্টেরটা হচ্ছে ব্লু, 8 জিবি। তো যদি এখন গ্রিনের ক্ষেত্রে আমরা 255 বসাই, দেখেন এই যে গ্রিন কালার একটা স্ক্রিন চলে আসছে, ঠিক আছে। মানে আপনারা প্যানেলের কালারটা আর কি চেঞ্জ হয়ে গেল। তো সেম ভাবে যদি চাই যে আমি আরেকটা প্যানেল তৈরি করব, মানে আমরা আরেকটা স্ক্রিন তৈরি করতে চাই, সেক্ষেত্রে ধরেন আমি নিউতে গেলাম, একটা ক্লাস খুললাম, ধরেন ক্লাসের নাম কি দিলাম, ধরেন সিনডির আপনাদের সিআর এর নামই দিলাম, ওর নামই দিলাম, কাজ হয়ে গেল। এখন যেহেতু এটা একটা প্যানেল, একটা প্যানেলকে আমার এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করলাম, দেখবেন ইরর দিতেছে লাইব্রেরির জন্য, জাস্ট একটা লাইব্রেরি অ্যাড করে দিলেই হবে, এই যে ইম্পোর্ট যে প্যানেল, প্যানেলটা অ্যাড হয়ে গেছে, মানে আরেকটা স্ক্রিন আমি তৈরি করে ফেলছি। তো চলেন একটা কনস্ট্রাক্টর তৈরি করি। কনস্ট্রাক্টর হয়ে গেল। ধরেন আমরা হচ্ছে কোনো বাটন টাটন বা কোনো কিছু যদি অ্যাড করতে চাই, এই জায়গায় আমরা অ্যাড করতে পারি। আর অ্যাড করার জন্য ধরেন আমি একটা আলাদা ফাংশন লিখে নিলাম যে ভয়েড
ইনিট বা আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন, প্রবলেম নাই। তো ইনিট। তো আগের মতো যদি আমি এই আগের স্ক্রিনে ফেরত যাই, এই জায়গার প্রিফার্ড সাইজ সেম রেখে যদি আমি এই সিন্ডিতে ফিরে আসি, পেস্ট করে দিই, ধরেন এটা আমরা চাচ্ছি হচ্ছে 600, আচ্ছা জান 500 বাই 500 ধরেন, কিন্তু এটার কালার চাচ্ছি হচ্ছে ধরেন ব্লু, সেক্ষেত্রে 255 ট্রু রিকোয়েস্ট ফোকাস, ঠিক আছে। জাস্ট করতে হবে কি, আমাদের ফ্রেম যেটা, আমাদের যে ফ্রেমটা আছে সে জায়গায় স্ক্রিনের বদলে জাস্ট ওই নতুন যে প্যানেলটা তৈরি করছি সেটা দিয়ে দিলেই হবে। তো সেটা দেওয়ার পর যদি রান দেই, এই দেখেন ব্লু হয়ে গেছে, ঠিক আছে। মানে হচ্ছে ধরেন এখন আমি তো জাস্ট এই জায়গা থেকে চেঞ্জ করে দেখালাম, ঠিক আছে। আপনাদের তো আর সরাসরি এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন না, হয়তো আপনাদের কোনো বাটনে ক্লিক করলে অন্য একটা প্যানেলে নিয়ে যাবে, সেগুলো আমি দেখাবো আজকের ক্লাসটা জাস্ট বেসিক দেখানোর জন্য, সো বেসিকটাই দেখা যায়। তো আপাতত আমি স্ক্রিনটাই রেখে দিই, স্ক্রিন। মানে হয়তো আপনারা যারা জাভাতে একটু দুর্বল, তাদের হয়তো একটু বুঝতে প্রবলেম হইতেছে, আপনারা রেকর্ডেড ভিডিওটা বারবার দেখবেন যাতে বুঝতে সুবিধা হয়। ওপির কনসেপ্ট গুলো দেখবেন, এই জায়গায় বেশিরভাগ সবই আসলে ওপির। তো সিন্ডিটটা আমরা আপাতত রাখলাম, আমরা স্ক্রিন যেটা আমরা আগে তৈরি করছিলাম সেটা নিয়ে কাজ শুরু করলাম। ধরেন এখন যেটা আপাতত আমাদের স্ক্রিন আছে সেটা যদি আমরা রান দিই, একটা গ্রিন কালার স্ক্রিন আমরা দেখতে পারি, বাট আমরা চাচ্ছি একটা বাটন অ্যাড করব, ঠিক আছে। তো বাটন অ্যাড করার জন্য আমরা কি করলাম, যে একটা যে বাটন মানে লাইব্রেরি আছে, যে বাটন নামে একটা বি ডিক্লেয়ার করলাম। তো সেটা করলাম কি, আহ, আমরা কি বলছি যে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই সেটা আমাকে প্যানেলে অ্যাড করতে হবে। তো যেহেতু আমরা স্ক্রিন, এটা একটা যে প্যানেল, মানে স্ক্রিন একটা প্যানেল, এই স্ক্রিন ক্লাসের মধ্যে আমাকে এই বাটনটা অ্যাড করতে হবে যদি আমরা এই উইন্ডোতে বা এই গ্রিন কালারের উপর সেটা দেখতে চাই। তো এখন ধরেন হচ্ছে আমার এই গ্রিন কালারের ডাইমেনশন হচ্ছে 500 × 500, মানে হাইট 500, উইথ 500, ঠিক আছে। তো আমি এই বাটনটা অ্যাড করতে চাচ্ছি, বাটন হচ্ছে বি নিউ যে বাটন, বাটনের উপর লেখা থাকবে হচ্ছে ওকে, ঠিক আছে। ধরুন ওকে না করে আমি লিখলাম লগ ইন, লগ ইন, বা আপনার ইচ্ছা মতো আপনার সিস্টেম যেটা চায় বাটনের উপর সেটা আপনি দিতে পারবেন। এরপর করলাম কি সেট বাউন্ডস, মানে প্রথমটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কত, ওয়াই অক্ষ বরাবর কত, তার উইথ কত, তার হাইট কত, ঠিক আছে। তো এখন বলছি 100 মানে এক্স এর ভ্যালু 100, ওয়াই এর ভ্যালু 100 কোঅর্ডিনেটে আমাদের এই বর্গাকার বাটনটা থাকবে, যেহেতু উইথ আর হাইট সেম। তো বাটনটা তো তৈরি হয়ে গেল। এই বাটনটা যতক্ষণ না পর্যন্ত আমরা প্যানেলে অ্যাড করতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের দেখাবে না। যেমন ধরেন এটা কিন্তু তৈরি হয়েছে বাট দেখাবে না, যদি আমরা রান দেই, এ দেখেন কোনো কিন্তু বাটন নাই। কারণ কি, এই প্যানেলে কিন্তু আমরা অ্যাড করি নাই। তো প্যানেলে অ্যাড করার জন্য যেহেতু আমার স্ক্রিন একটা প্যানেল, আমি যদি এই ক্লাসের মধ্যে দিস লিখি সেটা স্ক্রিনকেই বোঝাবে। তাই আমরা করলাম কি, দিস ডট অ্যাড বি লিখলাম, মানে বাটনটা আমাদের প্যানেলে অ্যাড করে দিলাম। তো যদি রান দেই, ওকে করলাম, একটা বাটন অ্যাড হয়ে গেছে, দেখতে পারতেছেন বাটনটা, লগ ইন নামে একটা বাটন আসছে। তো এখন যদি আমি চাই যে আমার স্ক্রিনের ডাইমেনশন হচ্ছে 500 × 500, আমাদের স্ক্রিনের একদম মাঝখানে আমরা বাটন চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কেউ কি বলতে পারবেন? স্যার বলে, হ্যাঁ। বুঝি নেই স্যার, একটু আচ্ছা, আমাকে নেটের প্রবলেম, বলবেন আবার? আচ্ছা, মানে আমার স্ক্রিনের সাইজটা হচ্ছে 500, উইথ 500, হাইট 500। আমি চাচ্ছি নতুন যে একটা বাটন, মানে এই যে বি ডট সেট বাউন্ডস, আমি বাটনটা যে অ্যাড করব সেটা অর্ধেক মানে 250 থাকবে, সেক্ষেত্রে আমার করণীয় কি? স্যার জানি না স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে, আমি যেটা বলছি যে সেট বাউন্ডস দ্বারা আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নির্দেশ করি। তো এই জায়গায় 250 দিব, 250, এক্স অক্ষের 250, ওয়াই অক্ষের 250 দিলাম। এখন যদি রান দেই, এই দেখেন মিডলে এসে পড়ছে, মানে 500 উইথ 500 হাইট। এই যে কর্নারটা, এই যে বাটনের যে মাউসটা আর কি যে জায়গায় আছে বা কার্সরটা যে জায়গায় আছে, এটা হচ্ছে মিডল, মানে হচ্ছে 250 250 এই জায়গায় আছে। বাট এখন যদি চাই আমাদের বাটনের সেন্টার পয়েন্টটা একদম সেন্টারে থাকবে,
সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 250 থেকে 100-র অর্ধেক বিয়োগ দিতে হবে। 100 হচ্ছে আমাদের উইথ, ঠিক আছে, এটার অর্ধেক মানে কত, 50। মানে যদি, হ্যাঁ বলবেন কেউ কিছু? স্যার আচ্ছা, আমার 200 200। হচ্ছে হ্যাঁ 200, হ্যাঁ বলেন আর কে যিনি বলতে চাইলেন। স্যার যে প্যানেলে যেটা মানে ওটা আমরা নিজেরা তো ডিজাইন করতে পারি না স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তো নিজেরাই ডিজাইন করতেছি, এই যে বাটন আমি আনলাম একটা নতুন বাটন, বাটনের জায়গায় নিউ বাটন সেট বাউন্স করে দিলাম, কোনো সমস্যা নেই। মানে আপনাদের এই যে এই কোড এগুলি কিন্তু ফিক্স থাকবে। মানে আপনারা এটা মানে এটা সেমই থাকবে, সবার জন্য সেমই থাকবে। বাট হচ্ছে আপনি যে বাটন আনবেন বা হচ্ছে অন্যান্য যে প্রপার্টি গুলি আছে, একটু পর আমি দেখাবো কি কি আছে, সেগুলি আনবেন, সেটা সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি স্ক্রিনে কি কি দিতে চান। যেমন যদি এই এক্লিপসের স্ক্রিনটা দেখেন, এই জায়গায় দেখেন কি কি আছে, এই যে একটা মেনু বার আছে, এই জায়গা থেকে আমরা নিউ বা সেভ সবকিছু করতে পারতেছি। এই জায়গায় এডিটের অপশন আছে, ঠিক আছে। মানে যাবার ক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনগুলি দিতে পারবেন। মানে কিভাবে দিতে পারবেন আপনার সামনে দেখবেন। আপাতত বলেন যে এটা ঠিক আছে কিনা, 200 200 ঠিক আছে কিনা। জি স্যার। এখন যদি রান দেই, এই দেখেন মিডলে এসে পড়ছে, ঠিক আছে, মানে বাটনটা এখন মিডলে এসে পড়ছে। তো সেম ভাবে ধরেন আমরা চাচ্ছি একটা লেভেল অ্যাড করতে, যেমন বাটনের সাইডে অনেক সময় লেখা থাকে না যে লগ ইন করুন, বা হচ্ছে বাটনের নিচে লেখা থাকে ফরগট পাসওয়ার্ড, আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন আবার ট্রাই করুন, মানে আপনার ফোন নাম্বার দিয়ে ট্রাই করুন, বিভিন্ন কিছু লেখা থাকে। তো সেটা একটা হচ্ছে ধরেন লেভেল। তো এরকম একটা লেভেল অ্যাড করতে চাচ্ছি। তো সেম ভাবেই আমরা লেভেল অ্যাড করার জন্য আমরা লেভেল একটা মানে অবজেক্টটাকে ক্রিয়েট করে নিলাম, সেটাকে অ্যাসাইন করব, মানে যেহেতু তাকে অ্যাসাইন করতে হবে সেহেতু L1, মানে আমরা যে লেভেলটা ক্রিয়েট করলাম L1 এ নিউ যে লেভেল এবং কি লেখাটা যাচ্ছে, আমরা ধরেন লগ ইন করুন, ঠিক আছে, একটা লেখা আছে, বা আমরা যদি চাই যে জায়গায় লিখবো যে আপনি কি, বাংলিশে লিখলাম, আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন, ঠিক আছে, মানে বাংলিশে লিখলাম, ধরেন সেটা হচ্ছে আমরা দিতে চাই 50, মানে এক্স বরাবর 50, ওয়াই বরাবর 50 আমরা সেই লেখাটা দেখতে চাই। এখন এটা কিন্তু সরাসরি আসবে না, মানে যদি এখন রান দেই, দেখেন এটা কিন্তু এই জায়গায় আসে নাই, কোনো জায়গায় দেখতে পারেন না যে আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন। তো এটা আনার জন্য এই জায়গায় কি করলে সেটা আসবে, সেটা কি কেউ বলতে পারবেন? তার প্যানেলে অ্যাড করতে হবে। হ্যাঁ, এই যে এখন প্যানেলে অ্যাড করে দিব, জাস্ট এই যে আমি যেটা কমেন্ট করে রাখছিলাম যে দিস ডট অ্যাড, তো এটা যদি আমি এখন রান দেই, দেখতে পারবেন যে এই যে আপনি কি পাসওয়ার্ড, মানে লেখাটা বড় দেখে আসতেছে না, যেহেতু আমি উইডথটা কম দিছি। ধরেন আমি উইডথটা দিলাম 500, রান দিলাম, এই যে আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন, মানে লেখাটা এসে গেছে। তো সেরকম ভাবে আপনি যদি কোনো আপনার স্ক্রিনে মানে লগ ইন বা লগ ইন করার পরে নিচে একটা লেখা দেখাতে চান যে আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন আবার ট্রাই করেন, আপনার রিকভারি ইমেল দেন, ঠিক আছে, এরকম যদি কোনো কিছু রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন। এখন যেটা হইতেছে যে আপনারা কি এই যে আমি যখন ইক্লিপসের স্ক্রিনে ফাইলে ক্লিক করতেছি, তখন এই যে নিউ, ওপেন ফাইল, ক্লোজ, ক্লোজ অল এগুলি দেখতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আপনি চাইলে কিন্তু আপনার অ্যাপেও এরকম একটা অ্যাড করতে পারেন। তো কিভাবে অ্যাড করতে পারেন, আমি বলছি কি যে এই যে স্ক্রিন সেটা হচ্ছে প্যানেল, বাট চারপাশে যেটা আছে সেটা কিন্তু ফ্রেম। তো আমার যদি আমি এই ফাইল বা এই মেনু বার গুলি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমার ফ্রেমে অ্যাড করতে হবে। তো আমি ফ্রেমে গেলাম, যেহেতু আমার ফ্রেমে অ্যাড করতে হবে, ঠিক আছে, তো অ্যাড করার আগে তো আমার একটা মেনু বার ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে। কম্বো কম্বো বক্স না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার এগুলো কম্বো বক্স না স্যার? মানে অনেকগুলো বক্স। না এটা মানে মেনু বার, কম্বো বক্স আছে, আমি একটু পরে দেখাইতেছি আপনারা কিভাবে কই থেকে এই মানে কি কি অপশন পাবেন, মানে কিভাবে করতে পারবেন সেটা আমি দেখাই দিতেছি। আগে মেনু বারটা আমি দেখাই নিই। তো মেনু বার করার জন্য প্রথমে মেনু বার নামে একটা মানে আপনার তো প্রথম ভেরিয়েবল লাগবেই বা অবজেক্ট লাগবেই। তো মেনু বার নামে একটা এমবি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। তো মেনু বারের তো মেনু লাগবে, ঠিক আছে, মানে এই যে ফাইল, এডিট, সোর্স, রিফ্যাক্টর, নেভিগেট, সার্চ, এই সব পুরাটাই কিন্তু একত্রে একটা মেনু বার। আর প্রতিটা হচ্ছে এক একটা মেনু, ফাইল একটা মেনু, এডিট একটা মেনু, সোর্স একটা মেনু, রিফ্যাক্টর একটা মেনু, ঠিক আছে। আবার ফাইলের মেনুর ভিতরে আবার কতগুলি অপশন আছে, সেগুলি হচ্ছে মেনু আইটেম, ঠিক আছে। তো ধরেন আমার এই মেনু বারের মধ্যে একটাই মেনু আছে, সেই মেনুতে আমার 5টা আইটেম আছে, এরকম একটা তৈরি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে প্রথম আমার মেনু বার এমবি আমি ডিক্লেয়ার করলাম,
মেনু আমি ডিক্লেয়ার করলাম, মেনু আইটেম ডিক্লেয়ার করলাম, তখন এটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজ কিভাবে করলাম দেখেন, কমেন্ট করে রাখছি আমি অ্যাড। তো মেনু বার, মেনুর নাম কি দিছি, ফাইল। ধরেন ফাইল না দিয়ে আমি আপনাদের ধরেন রহিম নাম দিলাম, রহিম, রহিম নাম দিলাম, ব্যাপার না। রহিমের কি কি আইটেম আছে, আইটেম 1 আছে, আইটেম 2 আছে, আইটেম 3 আছে, ইচ্ছা মতো আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম অ্যাড করতে পারেন। তো মেনু বারের আন্ডারে কি থাকে, মেনু থাকে। তো মেনু যেহেতু আমরা ক্রিয়েট করছি, বা বা মেনু আইটেম যেহেতু আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে, একটা ট্রির মতো তৈরি হয়েছে। মানে মেনু আইটেম গুলি আমাকে মেনুতে অ্যাড করতে হবে, আর মেনুটা আমাকে মেনু বারে অ্যাড করতে হবে। এই কারণে মেনুতে আমি প্রথম মেনু আইটেম গুলি অ্যাড করে নিলাম, আর হচ্ছে লাস্টে গিয়ে আমি কি করলাম, এই মেনুটা মেনু বারে অ্যাড করে দিলাম। তো এই ফ্রেমের আমার যে আমি বলছি কি চারপাশে যা আছে সেটা আমার ফ্রেম। এই ফ্রেমটাকে আমি যদি সেট যে মেনু বার, মানে আমার যে ভেরিয়েবলটা আমরা এতক্ষণ অ্যাসাইন করলাম সেটা আমি পাস করে দিই, তবেই কিন্তু হয়ে যাবে। আপনি চাইলে এই জায়গায় দিস ডট দিয়েও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি চাইলে আপনি চাইলে সরাসরিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যদি রান দেই, এই দেখেন রহিম নামে একটা মেনু বার আছে, দেখতে পারতেছেন আপনার, আইটেম 1, আইটেম 2, আইটেম 3 দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, মানে এইভাবে আপনারা আইটেম অ্যাড করতে পারবেন। তো আপনি যদি ধরেন আপনার কনফিউশন দূর করার জন্য আমি দিসের বদলে শুধু সেট মেনু বারটা দিলাম, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নেই। এই যে সেম, কোনো সমস্যা নেই, কাজ করতেছে। মানে শুধু যে এই এই অপশনগুলি আছে, এই মানে এটাই না, আমি আপনাদের আরো দেখাই, দাঁড়ান। আপনারা যারা পিসিতে আছেন তারা এই সাইটটা একটু ভিজিট করেন, আমি চ্যাটে একটা সাইটের লিংক দিছি। ঠিক আছে, এই জায়গায় জাভা সুইং এ আসেন, ধরেন আমি প্রেজেন্ট করি আবার। এই যে দেখেন পাশে লেখা আছে জাভা সুইং, আপনারা কি সবাই দেখতে পারতেছেন, বা যারা অ্যাক্সেস করছেন দেখতে পারতেছেন? জি স্যার। এই দেখেন, তো প্রথমে জায়গায় জাভা, যে বাটন আমরা যেটা অ্যাড করলাম, এই দেখেন এই জায়গায় যে বাটন আছে, এই যে যা আমরা যা যা করছি ঠিক এই জায়গাও আছে। মানে আপনার একটা অ্যাপ তৈরি করার জন্য যা যা জাভাতে আপনাকে প্রোভাইড করে, যে লেভেল, যে টেক্সট ফিল্ড, যে টেক্সট এরিয়া, পাসওয়ার্ড ফিল্ড, চেক বক্স, রেডিও বাটন, কম্বো বক্স, টেবিল, লিস্ট, স্ক্রল বার, মানে সব আছে এই জায়গায়। আপনার জাস্ট করতে হবে কি, যে আপনি এই সাইটে ঢুকবেন, আপনার যেটা যেটা লাগবে, ধরেন আপনার একটা টেবিল লাগবে, আপনি জাস্ট কি করবেন, এই টেবিলের অংশগুলি কপি করে আনবেন, এবং আপনার যে মানে আপনার যেভাবে টেবিলটা শো করাতে চান, এই জায়গায় হয়তো 3টা কলাম ইউজ করছে, আপনার হয়তো 10টা কলাম দরকার, আপনি ওইভাবে জাস্ট ডাটাগুলি চেঞ্জ করে দিবেন। এবং কোথায় অ্যাড করবেন, যে আপনার এই যে স্ক্রিন স্ক্রিন বা যে প্যানেলটা, ঠিক আছে, এই প্যানেলের এই লেখাগুলির উপরে আপনার ওই বাটন অ্যাড করেন, বা টেবিল অ্যাড করেন, বা লিস্ট অ্যাড করেন, যা খুশি তা অ্যাড করেন, মানে আপনার এই এই জায়গায় অ্যাড করতে হবে। তাই আমি করছি কি, যাতে আমার কনস্ট্রাক্টর যাতে একদম মানে লোডেড না হয়ে যায়, আমি আলাদা একটা ফাংশন ইনিট নামে ফাংশন ক্রিয়েট করছি, এবং সেই ফাংশনের ভিতরে আমি জাস্ট এই বাটন বা লেভেল বলেন, যেটাই বলেন সেটা অ্যাড করে দিতেছি। তো এইভাবে আপনি চাইলে ধরেন আপনার পছন্দ অনুযায়ী মানে যেটাই প্রয়োজন না কেন, ধরেন আপনার টুলবার প্রয়োজন, বা আপনার টগল বাটন প্রয়োজন, ঠিক আছে, মানে আপনি টগল বাটন এই জায়গায় মানে সব আছে, আপনি জাস্ট এই জায়গা থেকে কপি করে নিয়ে মানে আপনার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা ইউজ করতে পারবেন। মানে অভাব নেই, বাটন, লেভেল, রেডিও বাটন, চেক বক্স, পাসওয়ার্ড ফিল। পাসওয়ার্ড ফিল বলতে কোনটা, আমরা পাসওয়ার্ড দিলে যে স্টার স্টার হয়ে আসে, ঠিক আছে, পাসওয়ার্ডটা যে শো করে না, ওটাই হচ্ছে পাসওয়ার্ড ফিল। মানে ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারবেন, মানে আপনার আপনার সফটওয়্যার কি কি দরকার সেটা আসলে আপনি জাভা সুইং এ প্রথম ঢুকবেন, দেখবেন যে আপনি কি কি দিতে চান, ডায়লগ দিতে চান, স্লাইডার দিতে চান, যেটা খুশি সেটা দিতে চান, আপনি জাস্ট এই জায়গায় যাবেন, যেটা যেটা লাগবে কপি করে এনে জাস্ট আপনার প্যানেলে পেস্ট করে দিবেন, মানে আপনার ইনিট যে ফাংশনটা এটাতে পেস্ট করে দিবেন। আমি কোডটা দিয়ে দিব, আপনার প্র্যাকটিস করে করে দেখবেন যে কিভাবে কি হচ্ছে। তো হ্যাঁ, এই মানে আজকের এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মানে জাস্ট ডিজাইনটা দেখাইলাম।
মানে কোনো বাটনে ক্লিক করলে কি হবে সেটা আজকে দেখাই নেই, সেটা নেক্সট ক্লাসে দেখাবো। তো ডিজাইন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? মানে যারা জাভা হয়তো বুঝেন না বা জাভা হয়তো আগে করেন নাই, একটু হয়তো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে তাদের ভিডিওগুলি আবার দেখতে হবে। তো মানে গুই নিয়ে কি আপনাদের বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে মানে কারো কোনো যদি প্রবলেম থাকে বা জানার থাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার হ্যাঁ বলেন। অ্যানিমেশন গুলো স্যার কিভাবে অ্যাড করব? অ্যানিমেশন বলেন সেক্ষেত্রে অথবা ট্রানজাকশন গুলো। সেক্ষেত্রে আপনার ক্যানভাস সেট করতে হবে, দাঁড়ান আমি দেখাই আরেকটা। নিচে যে আমি যে সাইটটার লিংক দিছি, দেখেন গ্রাফিক্স ইন সুইং লেখা আছে, আপনি যদি সাইটটা ভিজিট করে থাকেন, ঠিক আছে, অথবা লিংক আমি চ্যাটে দিয়ে দিছি, এই দেখেন। মানে আপনার প্রথমে একটা ক্যানভাস তৈরি করতে হবে, ক্যানভাসটা জে ফ্রেমের উপরে দিয়ে দিতে হবে। এই যে দেখেন, ড্র স্ট্রিং বা ড্র ওভাল, ফরগ্রাউন্ড, রেক্টেঙ্গেল, ঠিক আছে, এগুলি জাস্ট আপনি তৈরি করে পেইন্ট যে মেথডটা দেখতেছেন, কিছু নির্দিষ্ট সময় পর পর এই পেইন্টটা অটোমেটিক কল হয়। মানে ধরেন আপনি যে জায়গায় 40 40 না দিয়ে যদি ধরেন এক্স দিতেন, এক্স এর ভ্যালু প্লাস প্লাস করে দিতেন, দেখা যেত কি যেটা না দৌড়াচ্ছে, ধরেন একটা এই জায়গায় হ্যালো যে লেখাটা দিচ্ছেন, এই জায়গায় 40-এর বদলে যদি এক্স দিতেন এবং এই পেইন্টের নিচে হয়তো দিচ্ছেন এক্স প্লাস প্লাস, যখন আপনি রান দিবেন দেখতে পারবেন কি হ্যালোটা বাম পাশ থেকে ডান পাশের দিকে দৌড়া দৌড়া যাচ্ছে যদি আপনি রান দেন। ঠিক আছে, মানে আপনি অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনি একটা ক্লাস তৈরি করবেন, সেটা ক্যানভাসকে এক্সটেন্ড করবে। ক্যানভাস হচ্ছে একটা লাইব্রেরি আর কি ক্লাস। তো সেটাকে এক্সটেন্ড করলে তার প্রপার্টি গুলি পেয়ে যাবেন। তো সেই প্রপার্টির মধ্যে একটা হচ্ছে পেইন্ট। এই জায়গায় আপনি যা করবেন সেটা একটা থ্রেডের মতো কাজ করবে, মানে এই জায়গায় প্লাস প্লাস করেন, মাইনাস মাইনাস করেন, সাথে সাথে সেটা স্ক্রিনে মানে আপনি দেখতে পারবেন। তো এই ডিসপ্লে গ্রাফিক্সটা জাস্ট আপনার ফ্রেম যেটা আপনি ক্রিয়েট করছেন সেটার উপর অ্যাড করে দিলেই আপনার অ্যানিমেশন বলেন বা গেম তৈরি করবেন বলেন, সেটা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আর কারো কোনো কোয়েরি? হ্যাঁ বলেন আবুল হাসনাত। না স্যার, ওই যে কালার কোড গুলো স্যার তো অনলাইনে পাওয়া যাবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, কালার কোড মানে অভাব নেই, আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। অথবা 8 জিবি যদি ভ্যালু চান, আপনি পেইন্ট বা ফটোশপে যাবেন, ফটোশপে ভ্যালুগুলি পাবেন, মানে অ্যাভেলেবেল, কোনো ই নেই। মানে আপনাদের মানে আরেকটা কথা, মানে আপনাদের কি মানে ওপির কনসেপ্ট গুলি কি ক্লিয়ার নাকি হচ্ছে মানে মানে আপনারা যে বলেন যে আপনারা জাভাতে এক্সপার্ট না, অনেকে হয়তো অন্যান্য সাইটে ঢুকতে চান, বাট সেক্ষেত্রে কি আপনাদের ওপির কনসেপ্ট গুলি ক্লিয়ার, বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনারা খুব ভালো পারেন এমন কি কেউ আছেন? স্যার বুঝি না একটু স্যার, মানে আরেকবার। ধরেন আপনার কাছে জাভা ভালো লাগে না, বাট অন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটাতে আপনি প্রো, হয়তো সি শার্প হইতে পারে বা লারাভেল হইতে পারে। স্যার পিএইচপি লারাভেল। আচ্ছা, মানে ওইটা তো ধরেন ওইটা যদি যাওয়ার ক্ষেত্রে তো আগে আপনার তো মানে বেসিক ওপির কনসেপ্টটা মানে এএসপি ডট নেট, তো হয়তো যদি পিএসপি লারাভেলের ক্ষেত্রে এএসপি ডট নেট নিয়ে কি আপনি কাজ করছেন? আমিন। জি স্যার, এসপি নিয়ে কাজ করছিলাম। তো সেক্ষেত্রে তো আপনার ওপির কনসেপ্টটা থাকার কথা, মানে জি স্যার, ওপির কনসেপ্ট আছে, কিন্তু স্যার কাহিনী হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে যে একটু ইয়া হয়ে যায় আর কি। আপনি মানে কি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন? জি স্যার, অ্যাসাইনমেন্ট দিছি। আচ্ছা, মানে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো যেটা হচ্ছে যে মানে আমি জানি হয়তো অনেকের কোডিং ভালো লাগে না, বাট কিছু করার নেই, যদি এখন মার্ক লাগে আপনাদের, মানে আপনারা যদি বিএলসি তে ঢুকেন, আমি একটা মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওই জায়গায় মানে কোনটাতে কত মার্ক সেটা দেওয়া আছে। আপনাদের অ্যাটেন্ডেন্সে 10, অ্যাসাইনমেন্টে টোটাল 20, আর হচ্ছে প্রেজেন্টেশন যেটা আপনাদের মিডের পর ফার্স্ট উইকে হবে সেটাতে 30, আর প্রজেক্ট সাবমিশন হচ্ছে 40। এখন আপনাদের ইচ্ছা যে আপনারা কোনটায় কি রকম মার্কস চান, ঠিক আছে, মানে সেই হিসাবে আপনারা জমা দিবেন। এখন আমি জানি না আপনাদের বুঝতেছেন না অ্যাসাইনমেন্ট না কি, অ্যাসাইনমেন্ট খুব কম জমা পড়তেছে। স্যার আমাদের প্রজেক্টের যে প্রোটোটাইপটা সাবমিট করতে বলেছেন সেটা ডেট স্যার কবে পর্যন্ত আছে? ডেট তো অলরেডি চলে গেছে, বাট আমি তারপরেও এই উইক পর্যন্ত টাইম দিছি। এই উইকও যদি শেষ করে ফেলেন আমার আর কিছু করার নেই, মানে আমি বাধ্য হবো তখন মার্ক কাটতে। ঠিক আছে, মানে আপনাদের অ্যাসাইনমেন্ট যা যা মানে অ্যাসাইনমেন্টে যারা মার্ক চান,
আর হচ্ছে প্রজেক্টের প্রোটোটাইপ বা সাবমিশন ইউজ কেস ক্লাস ডায়াগ্রাম যেটা জমা দিতে বলছি সেটা অবশ্যই এই উইকের মধ্যে জমা দিতে হবে, না হলে মার্ক কিন্তু খুব কমে আসবে। ওকে ঠিক আছে? আর মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে কারো কোনো প্রবলেম বা কারো কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারেন। আর কারো কোনো কিছু যদি জানার থাকে বা কারো কোনো অপিনিয়ন যে আমি স্যার বুঝতেছি না, ওপি বুঝতেছি না স্যার, মানে কি করা যেতে পারে, এরকম যদি কেউ থাকেন একটু বলেন, ফ্রিলি বলেন। স্যার এখন কি বলবো না মনে হইতেছে। স্যার জাভা আব- একটু কম বুঝি স্যার। মানে হ্যাঁ, সেক্ষেত্রে তো আসলে প্র্যাকটিস করতে হবে ফাহিম। মানে আপনার ইচ্ছা কি, মানে ফিউচারে কি করবেন? স্যার ফিউচারে আপাতত স্যার যে কোনো গভর্নমেন্ট জবের জন্য মানে ভালো একটা জব স্যার, এছাড়া কিছুই না। আচ্ছা, তো ঠিক আছে। এখন জানি না আপনাদের ফিউচার প্ল্যান কি, বাট হচ্ছে যেহেতু আমার মানে আপনাদের করার উদ্দেশ্য কিন্তু করতে হবে, মানে ম্যাথ কিন্তু আপনাদের ফিউচার লাগবে না, বাট করতে হবে, শিখার জন্য করতে হবে। আপনি যদি 1 2 তে 1+1=2 হয় এটা যদি না শিখে আসতেন, এখন কিন্তু আসলে মানে নর্মাল যখন 1+1 বলে আপনি যখন 2 লেখেন এটা কিন্তু আসতো না। মানে ফিউচারের কোনো বেসিক কাজ বা কোনো কিছু করতে গেলে এই ওওপির জিনিসগুলি কিন্তু খুব দরকার আছে। তো যাই হোক, এখন জানি না আপনারা শিখবেন কি শিখবেন না, সেটা এখন আপনাদের উপর ডিপেন্ড করে। তো আজকের ক্লাস এইটুকুই ছিল। আপনাদের যদি আর কারো কোনো প্রবলেম বা জানার কিছু থাকে সেক্ষেত্রে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। মানে এ বি সেকশন আর ই সেকশন ওরা খুব যোগাযোগ করে আমার সাথে, মানে ওদের কোনো সমস্যা বা ক্লাস কোনো কিছু বুঝতেছে না এরকম কোনো কিছু হলে ওরা আমার সাথে যোগাযোগ করে, বাট সি আর ডি সেকশন দেখলাম যে আসলে মানে একদম চুপচাপ থাকে। আপনার কথা শোনা যাচ্ছে।